Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. Hope all of you are so well by the grace of Almighty Allah. In this special video, I am going to talk with you. I am going to solve two math problems. আমি এই ভিডিওটিতে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব, যে ম্যাথগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন জব এক্সামে এসে থাকে, বিশেষ করে এনটিআরসিএ ও প্রাইমারি এক্সামের মধ্যে এই টাইপের ম্যাথ থেকে অবশ্যই কমন আসবেই। আমি নিজেও প্রাইমারিতে সিলেক্টেড ছিলাম, এনটিআরসি এর 15তম নিবন্ধনে হাই স্কুলে ইংলিশ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিলেক্টেড এবং 18তম নিবন্ধনে ইংলিশ লেকচারার হিসেবেও সিলেক্টেড, দ্যাট মিন রিটেন সিলেক্টেড। তো আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি, সবাই কম বেশি ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা পারে, কিন্তু যারা ম্যাথে একটু ভালো করে তারাই টেকে, বিশেষ করে প্লেরিতে। তাই আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, এই সমস্ত পরীক্ষায় আমি নিজে হ্যান্ড নোট করেছি, এই হ্যান্ড নোটের বাহিরে কোনো অঙ্ক আসেনি। তো সেই হ্যান্ড নোটের আলোকেই আমি আজকে দুইটি প্রশ্নের সলভ করব এবং এই দুইটি প্রশ্ন থেকেই কোনো না পরীক্ষায় এই আলোকে অবশ্যই আসে। ওকে, তো লেট মি স্টার্ট দ্য ভিডিও। প্রথমে কি রয়েছে, 352 গজ 1 মাইলের কত অংশ? তো যতদূর সম্ভব এটা কি করতে হবে, 352 গজ 1 মাইলের কত অংশ? আমরা জানি কি মাইল সমান সমান কত, 1760 গজ সমান সমান 1 মাইল, কারণ আমাদের অংশ বের করতে হবে। ওকে, তাহলে 1 মাইলের কত অংশ? তাহলে এই যে 1 গজ সমান সমান অবশ্যই কম হবে, কম হলে ভাগ, তারপরে 352 কত হবে, 1-এর চেয়ে বেশি, তাহলে 1 গুণন 352 1760। আর যদি এটা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10, 25 26 15 17, তাহলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে এখানে 5, তাহলে বাকি থাকলো কত, 1, অর্থাৎ এই যে 5-এর 1 অংশ। তাহলে অপশনগুলোর মধ্যে আমাদের উত্তর রয়েছে, এই যে উত্তর। ওকে, সো ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক অবশ্যই এসে থাকে। দিস ইজ দ্য টাইম ফর মি টু গো টু দ্য ভেরি নেক্সট কোয়েশ্চেন। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 অবশিষ্ট থাকবে? So most vital math for you to solve for getting common after appearing at the various job exam. Okay, তাহলে এই অঙ্কটি করতে গেলে অবশ্যই প্রথমে এই 27 থেকে 3 যদি বাদ দেই, কত আসবে, 24, 40 থেকে 4 বাদ দিলে 36, 65 থেকে 5 বাদ দিলে 60। তাহলে আমাদের উত্তরটা সেটাই হবে যে এই সংখ্যাগুলোর যদি আমরা গসাগু নির্ণয় করি, যেমন গসাগু এভাবে নির্ণয় করা যায়, আমরা 24 36কে ভাগ দিলাম, তাহলে 24 অক্ষে 24 12, ক্লিয়ার? তাহলে আমরা এই 36কে দিলাম 3 12 36, তারপর আবার এই 12কে আমরা 60 দিয়ে ভাগ করব, 60কে 12 দিয়ে ভাগ করব, 12 60 মিলে যাচ্ছে, তাহলে 5 12 60, তাহলে আমাদের অপশনটা হচ্ছে 12, এখানে অপশনে রয়েছে 12। ওকে, these are all from this video and I have to stop this video here, and before stopping myself I am totally urging to all of you, please subscribe my channel and share this video with your near and dear ones. Okay, thanks to all. Allah Hafiz.